আপনি ফোনটা কোথা থেকে পেলেন? তবে কি নীলই মিস্টার রায়চৌধুরী, নাকি নীল এই ফোনটা চুরি করেছে? বেকার নীলের কাছে কোটি টাকার ফোন কোথা থেকে এলো? নীলের সত্যিটা তাহলে কি? আর ও যদি সত্যি বড়লোক হয়ে থাকে, তবে ও নিজের শ্বশুর বাড়িতে খরচামাই হয়েই বা থাকে কেন? কটা বাজে রে? আমার খুব লেট হয়ে গেছে বুঝলি। তোরা খেল, ঠিক আছে? তোরা খেল, আমি আসছি। নীল, জল পড়ছে না কেন দেখো না। নীল, নীল, নীল কোথায় গেল? নীল, নীল, নীলকে ডাকছে কেন বলতো? তোমাকে কিছু বলে গেছে নীল? হ্যাঁ, কোথায় গেছো? না, আমি ওর কোনো খোঁজ খবর রাখি না। না, একটা কথা মনে হচ্ছে, ওকে না এবার একটু শীতে করতে হবে। কাজে যদি আসতো ছেলেটা, যখনই কোনো কাজের কথা বলি ভ্যানিশ হয়েছে। আমি ওকে বলেছিলাম R&B গোল্ডেন ডায়মন্ড থেকে আমার সেটটা নিয়ে আসতে, আনেনি। আনেনি, আজকেও ভালো করে অফিসে নিয়ে যাবো, ভ্যানিশ হয়ে গেল। কোথায় গেল কে জানে। আমার ভাগ্যেই জুটেছে এরকম একটা ছেলে। তুমি কেন বিয়েটা দিয়েছিলে আমাকে? এটা আবার কি বলছিস? আমার কি দোষ? দেখ, ওই অসভ্য ছেলেটার সাথে বিয়ে দিতে চাইনি। যা করেছে তোর বাবা করেছে, এটা আমার কোনো দোষ। এই যে লাট সাহেব ফিরলেন রাজকার্য করে। এদিকে এসো, তোমার ফাঁকিবাজির আলোচনাই এখানে চলছে। মা প্লিজ থাক, মা থাক, ভাল লাগছে না। এমনিতেই অফিসের জন্য আমার লেট হয়ে যাচ্ছে, আর দুজন আমার ওয়েটও করছে। আরে যে এই ছেলেটার মতো আর একটা ফাঁকিবাজ না তুমি পাবে না। তুমি কেন দাঁড়িয়ে আছো? এই যে শোনো 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 শোনো, দাঁড়িয়ে আছো কেন? তোমাকে আমি বলেছিলাম R&B গোল্ড ডায়মন্ড তোমার সেটটা তুলেছো, তোলোনি তো। এইটা চাই না আমার। তুমি আমার সাথে অফিসে যাবে, ফেরার পথে তুমি সেটটা নিয়ে আসবে। তোমার জন্য সবসময় লেট হয়ে অফিসে, তোমার জন্য রক্ত লাগে। আর ব্যাগটা নিয়ে ওর কাছে কোথায় যাচ্ছ? যা, দিয়ে ওখানে রেখে এসো। যত সব অপদার্থ।